তেহরানের আকাশ আজ শোকের চাদরে ঢাকা। ফার্সি খ্রিস্টীয় ক্যালেন্ডারের এই বিষাদময় সকালে ইরানের রাজধানী পরিণত হয়েছে জনসমুদ্রে। আজ শনিবার বহু প্রতীক্ষিত সেই দিন, যেদিন শেষ বিদায় জানানো হচ্ছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। হাজার হাজার শোকার্ত মানুষ জড়ো হয়েছেন গ্র্যান্ড মুসাল্লায়, যাদের চোখের কোণে জল আর কণ্ঠে প্রতিশোধের হুঙ্কার। এই শোকের মিছিলে এক অদ্ভুত নীরবতা যেন বাতাসের প্রতিটি কণিকায় বিষাদ ছড়িয়ে দিচ্ছে, যা মনে করিয়ে দিচ্ছে একটি যুগের অবসান। তেহরানের এই সুবিশাল কমপ্লেক্স এখন কানায় কানায় পূর্ণ, কারো হাতে লাল ব্যানার, কারো ঠোঁটে আমেরিকার বিনাশ হোক এমন স্লোগান। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় প্রাণ হারানো ৮৬ বছর বয়সী নেতার জন্য দেশের আনাচে কানাচে থেকে ছুটে এসেছেন অগণিত মানুষ। প্রিয় নেতাকে হারানোর বেদনা যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসছে প্রতিটি মানুষের আহাজারিতে। একজন তরুণ আক্ষেপে সুরে জানালেন, তিনি কখনো ভাবেননি এমন একটি দিন আসবে যেদিন তার নেতাকে এভাবেই চিরতরে হারিয়ে ফেলতে হবে। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটি ধরা পড়ল যখন খামেনির কফিনটি মূল প্রাঙ্গণে আনা হলো। ইসলামী প্রজাতন্ত্রের পতাকা ও প্রিয় নেতার কালো পাগড়িতে মোড়ানো সেই কফিনের পাশে রাখা হয়েছিল আরেকটি ছোট্ট কফিন। এটি ছিল খামেনির ১৪ মাস বয়সী নাতনি জাহরা মাহমাদি গোলপায়েগানির, যে তার দাদার সাথেই সেই ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছিল। সাদা ফুলের তোড়া আর ছোট কফিনটির ওপর রাখা মেয়েটির ফ্রেমবন্দি হাসিমুখের ছবি দেখে উপস্থিত হাজার হাজার মানুষ ফুঁপিয়ে কাঁদতে শুরু করেন। শোকের এই পরিবেশে উপস্থিত শীর্ষ ইরানি কর্মকর্তাদের চোখেও দেখা গেল চরম অসহায়ত্ব। পার্লামেন্ট স্পিকার এবং মার্কিন আলোচনার প্রধান প্রতিনিধি মোহাম্মদ বাঘির গেলিবাফকে দেখা গেল অঝরে কাঁদতে। তার চোখের জল যেন পুরো জাতির কান্নারই প্রতিচ্ছবি। ইরানের নতুন বিপ্লবী গার্ড প্রধান আহমেদ ভাহিদিও শোকস্তব্ধতার ঠিক আগের জন্য একই হামলায় নিহত হয়েছিলেন, যে ঘটনা ইরানকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। ভারতের পক্ষ থেকে এই শেষ যাত্রায় শোক প্রকাশ করতে উপস্থিত হয়েছেন বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইন এবং কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। বৈশ্বিক এই উত্তাল সময়ে তাদের এই উপস্থিতি যেন কূটনৈতিক মহলে এক গভীর অর্থ বহন করছে। শোকার্ত ইরানিদের চোখের সামনে দিয়ে এই কফিন যখন ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছিল, তখন উপস্থিত জনতা একে একে হাত বাড়িয়ে শেষবারের মতো স্পর্শ করার চেষ্টা করছিলেন। আগামী কয়েকদিন ধরে এই শোক যাত্রা চলবে ইরানের বিভিন্ন শহর থেকে প্রতিবেশী ইরাক পর্যন্ত। সোমবার থেকে শুরু হবে মূল মিছিল, যা কিউম ও ইরাকের পবিত্র শহরগুলোর বুক চিরে এগিয়ে যাবে চূড়ান্ত গন্তব্য খামেনির নিজ শহর মাশহাদ, যেখানে আগামী বৃহস্পতিবার তাকে সমাহিত করা হবে। ৬ দিনের এই দীর্ঘ বিদায় পর্ব যেন ইরানের মানুষের মনে গভীর এক ক্ষতচিহ্ন রেখে যাচ্ছে। শহরের রাজপথ থেকে গলিপথ সবখানি এখন কেবল খামেনির প্রতিকৃতি। ইরান এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, যেখানে প্রতিশোধের আকাঙ্ক্ষা আর প্রিয় নেতাকে হারানোর বেদনা মিলেমিশে একাকার হয়ে গেছে। মানুষের মনে এখন কেবল একটাই প্রশ্ন, এই শোক পরবর্তী ইরান কিভাবে সামাল দেবে তাদের হারানো শক্তি ও আত্মবিশ্বাস।